মিরপুরের মধ্যেই একদম রিজনেবল প্রাইসে কক্সবাজারের মতন সব ধরনের সি ফুডের আইটেম এক্সপ্লোর করতে হলে তোমাদেরকে কোথায় যেতে হবে আজকের ভিডিওতে সেটাই শেয়ার করব। চলো তাহলে শুরু করা যাক। দর্শক মন্ডলী, আমার বাসা যেহেতু মিরপুর 12-তে, আর তাই তো আমার যাত্রাটা আমি কিন্তু স্টার্ট করেছিলাম মেট্রোতে করে। তো যাই হোক, খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আমি নীলাবাজারের যমজ ভাই বোনের কাছে পৌঁছে গিয়েছিলাম। তো সেখানে যে টোটাল ভাইব কিন্তু আমার একদম 300 ফিটের মতন লেগেছে। সেখানে যেই প্রথমে চোখে পড়লো মটকা চা, তবে মটকা চাটা আর খাওয়া হয়নি, আমরা যেহেতু মালাই চা খেয়েছিলাম পোড়া রুটি দিয়ে। আর বিকেল করে যতটা সন্ধ্যা কিংবা রাত হতে লাগলো, সেখানে কিন্তু মানুষের সমাগম আস্তে আস্তে বাড়ছিল। সেখানে কিন্তু আরও ছিল বিভিন্ন ধরনের কাবাব আইটেম, যেমন মনে করো শিক কাবাব, রেশমি কাবাব, চিকেন টিক্কা কাবাব, বিফ কাবাব, তারপর হলো তোমাদের হারিয়ালি কাবাব, মালাই কাবাব, বিহারি কাবাব, বটি কাবাব, এছাড়া আরও বিভিন্ন ধরনের চপ আইটেম। এছাড়াও তো তোমাদের হাঁসের মাংস, মুরগির মাংস, এগুলো তো ছিলই। তো এত ধরনের খাবার দেখে মাথা তো আমার একদম ঘুরে গিয়েছিল। তো ফার্স্টে চিন্তা করলাম কেননা নাগরদোলা একটুখানি হাওয়াটা আগে খেয়ে নিই, কি বলো। আর এই তো দেখতে পাচ্ছ আমরা আন্ডাবাচ্চা সহ তোমাদের ভাইয়া ব্যালেন্সের জন্য আমরা সবাই কিন্তু নাগরদোলায় উঠেছিলাম। তো বেশ অনেকগুলো বছর পর আসলে নাগরদোলায় ওঠা হয়েছিল। অনেক আগে ওঠা হয়েছিল, ইনফ্যাক্ট বিয়ের আগে। তো এই 17-18 বছর পর নাগরদোলায় উঠে মাথাটা একদমই ঘুরে গিয়েছিল, বাট অনেক বেশি এনজয় করেছি মোমেন্টগুলো। যাই হোক, নাগরদোলাতে হাওয়া খাওয়ার পর আমার মনে হলো কেন না একটুখানি শ্যাম্পু মিশ্রিত সাবান পানি খেয়ে ফেলি। এখানে তো ভাইটাকে দেখছিলাম খুব সুন্দর করে বাবলসগুলো ফোলাচ্ছিল। তো ভাইটাকে বললাম, ভাই দেন আমি একটু ফোলায় ভিডিও করি, আপনার প্রমোট করে দিব। ভাই তো একদমই আমার কথায় রাজি হলো না। ইস, বোতলের মধ্যে জেনে একটুখানি শ্যাম্পুর পানি ভরে রাখছে, তারও দাম নাকি 100 টাকা। আমি তো 50 টাকা দাম করলে আস্তে করে সেখান থেকে কেটে পড়লাম। আমি তো ভাই ঘরে থাকা একদম সহজ সরল মানুষ, তো একটুখানি ডানে বায়ে তাকাতে না তাকাতেই দেখলাম নৌকা পানিতে তো নয় বরঞ্চ আকাশে ভাসছে। তো সেই রহস্য উদ্ঘাটন করার জন্য একটুখানি ডানে বায়ে তাকাতে না তাকাতেই দেখলাম নৌকা আকাশে তো নয় বরঞ্চ দুই ভাই দুই দিকে দাঁড়িয়ে নৌকাটাকে রশির মাধ্যমে টানছে। আসলে দেখো, কোনো কাজই সহজ নয়, আর সেটা যদি হয় অর্থ উপার্জন। যাই হোক বাবা, নাগরদোলার হাওয়া আর তোমার শ্যাম্পু মিশ্রিত সাবান পানি খেয়ে চিন্তা করলাম আসো একটুখানি স্ট্যামিনা চেক করা যাক যে আসলে কতটা শক্তিশালী হয়েছি। এদিকে তো তোমার ভাইয়া বক্সিং শুরু করে দিল, আর তার স্ট্যামিনার অবস্থা তোমরা তো দেখতেই পাচ্ছ। তো তার সাথে বিট করে আমিও চিন্তা করলাম আমিও বক্সিং করব, যে আমার স্কোরটা আরও হাই হয় কিনা। আর রেজাল্ট তো তোমরা ফাইনালি দেখতেই পাচ্ছ যে আমি কতটা শক্তিশালী মানুষ। যাই হোক বাবা, শুরুতেই যে চাপা মেরেছিলাম, স্কোর দেখে লজ্জায় নিজের মুখ নিজে আর দেখাতে পারছিলাম না। তারপরে চাপা মারলাম, যে ভালো মতন মারি নাই আর কি। যাই হোক, আমার মতো তোমরাও কিন্তু মাত্র 20 টাকা খরচ করে নিজের স্ট্যামিনা এভাবে চেক করতে পারো। এবার আসো আমি কোথায় গিয়েছিলাম সেটা এক্সপ্লোর করি। শুরুতেই তো বলেছিলাম আমার বাসা মিরপুর 12-তে। তো আমার বাসা থেকে ফার্স্টেই কিন্তু একটা অটোতে করে মিরপুর পল্লবী স্টেশনে গিয়েছিলাম। সেখান থেকে একদম ফাইনালি